নূর হোসেন। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখেন তো সবাই একটু। দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, miss. আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মুহাইমিন আমাদের সাথে কোথা কোথা থেকে জয়েন করেছেন? দক্ষিণ খান উত্তরা। উত্তরা থেকে? আচ্ছা, আপনি কোন স্কুলে পড়েন? আন্না ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ওকে, ঠিক আছে। রিফাত আরা মুন্নি কোথা থেকে জয়েন করেছেন? নাম বলো, নাম বলো। মিস আমার নাম আয়রা। আয়রা? আচ্ছা, তাহলে এটা কার নাম? মুন্নি? এটা আমার মার নাম। আচ্ছা, আয়রা। ওকে, আয়রা কোথা থেকে জয়েন করেছেন? নোয়াখালী। নোয়াখালী? আচ্ছা, আপনি কোন স্কুলে পড়েন? বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল বুশরা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি সিরাজগঞ্জ থেকে জয়েন করেছি। সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন? আপনি কোন স্কুলে পড়েন? ইরনবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিরণমালা? জি। আচ্ছা, ঠিক আছে। নূর হোসেনকে দেখা যাচ্ছে না। নূর হোসেন কোথায় আপনি? নূর হোসেনকে দেখা যাচ্ছে না। আপনি কি আছেন আমাদের সাথে, নূর হোসেন? আচ্ছা, নূর হোসেন বোধহয় এখন আমাদের সাথে উপস্থিত নেই। রিধা আছে। রিধা কেমন আছেন আপনি? আপনার নাম কি রিধা? তাহলে আমি চেঞ্জ করে দেই। আমি মাগুরা থেকে বলছি। মাগুরা থেকে বলছেন? মাগুরার কোন স্কুল? মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই কি ক্লাস 4 এর বইটা দেখেছেন? ইয়েস ম্যাম। দেখেছেন? ইয়েস ম্যাম। ওকে। ক্লাস 4 এর বইটা আমাদের একটু একটু পড়া হয়েছে। দেখেছি একটু আমরা। একটু পড়া হয়েছে ম্যাম। একটু একটু পড়া হয়েছে। আপনারা এই যে পরীক্ষা শেষ হওয়ার পর ছুটির মাঝেও পড়ছেন? একটু একটু। একটু একটু, আচ্ছা, ঠিক আছে। চলেন আজকে আমরা আপনাদের ইউনিট 4 আছে, আমরা আজকে ইউনিট 4টা দেখবো। হ্যাঁ, ইউনিট 4 থেকে দেখবো। তাহলে আমরা অফিসিয়ালি ক্লাস শুরু করি। আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের লব্ধির অনলাইন ক্যাডেট কোচিং এ। ঠিক আছে, আপনাদের এটা যেহেতু প্রি ক্যাডেট ব্যাচ, কারণ হচ্ছে কি আপনারা কি ক্লাস 4, সুতরাং সবাইকে ইংলিশ ক্লাসে স্বাগত। এখন আমি এই যে এতক্ষণ ধরে কথা বলছি, আমি মিসকে, সেটা তো কেউ জিজ্ঞেস করলেন না। মিস আপনার নাম কি? হ্যাঁ, এগুলো তো কেউ কিছু জিজ্ঞেস করলেন না। ভুলেই গেছেন তাই না? আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে স্নেহা। আমি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। ঠিক আছে। আমি আহ এখন বর্তমানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। এই তো, ছোট্টখাটো আমার পরিচয়। চলেন এখন ক্লাস শুরু করি তাহলে। কিন্তু ক্লাস শুরু জি করার মিস। আগে আমাদের একটা ছোট্ট জিনিস দেখতে হবে, ক্লাসের নিয়ম কারণ। অনেকেই আমরা হয়তো আগে কখনো অনলাইন কোচিং এ ভর্তি হইনি, তাই অনলাইন
ক্লাসের কয়েকটা নিয়ম কানুন আছে, খেয়াল করে দেখেন অনলাইন ক্লাসের নিয়ম কানুন গুলো কি কি। ক্যামেরা চালু রাখুন যাতে শিক্ষক আপনাকে দেখতে পারেন। আমি তো বুঝতেই পারবো না আমি কাকে পড়াচ্ছি, আমি কি একটা ছেলেকে পড়াচ্ছি, একটা মেয়েকে পড়াচ্ছি, নাকি অন্য কাউকে পড়াচ্ছি, একটা ভূত বা জিন, কাকে পড়াচ্ছি আমি তো বুঝবোই না। তাহলে কুরাইশি আর নূর হোসেনকে আমি একটু অনুরোধ করবো আপনারা একটু কি আপনাদের ভিডিওটা অন করে রাখেন, হ্যাঁ, যাতে আমি সবার মতো আপনাদেরকেও দেখতে পাই। নেক্সটে আসে কি, আমরা সবাই মাইক বন্ধ করে রাখবো যখন কি আপনার কথা বলা শেষ হয়ে যাবে, হ্যাঁ। আর আপনার কোনো প্রশ্ন থাকলে জুমে হাত তুলতে হবে, অথবা আপনি যদি জুমে হাত তুলতে না পারেন আপনি এভাবে করে যদি হাত তুলেন তাও তাও আমি বুঝবো যে মিস আমার একটা সমস্যা আছে, আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নোট করে রাখবো আজকের জন্য, যেহেতু আপনাদের ছুটির মধ্যে পড়াশোনা করানো হচ্ছে, আজকের জন্য আপনাদের কোনো কিছু নোট করা লাগবে না, হ্যাঁ। আমি বলে দিব, তারপরে এই যে আমরা যে স্লাইড দেখে পড়বো সেটা আপনাদের কোথায় চলে যাবে, সেটা আপনাদের গ্রুপে চলে যাবে, হ্যাঁ, তখন আপনারা ওখান থেকে দেখে দেখে পড়তে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো, ইউনিট 4। ইউনিট 4 কি, ফ্যামিলি ট্রি, ভার্ব টু বি, গ্রামারও পড়বো একটু, আবার একটু টেক্সট বই থেকেও পড়বো। আমাদের মেইনলি কার্যক্রমটা কি, আমরা স্কুলে কি করে, স্কুলে একদম টানা গ্রামার পড়ায়, আবার একদম টানা হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে টেক্সট বুক পড়ায়। আমাদের সেরকম না, আমরা 1 ঘন্টার মধ্যে টেক্সট বুক অর্ধেক পড়বো, অর্ধেক গ্রামার পড়বো, ওই ওই টেক্সটটা রিলেটেড যে গ্রামারটা থাকবে আমরা অতটুকু পড়বো। আচ্ছা, ফ্যামিলি ট্রি, ফ্যামিলি মানে কি পরিবার, ট্রি মানে কি গাছ, পরিবারের গাছ, এটা আবার কি, তাই না? এটা তো আমরা আগে কখনো জানি না, এটা কি বলে। আচ্ছা, আজকের আমাদের আমরা কি কি জানবো, আন্ডারস্ট্যান্ড আ ফ্যামিলি ট্রি, যে ফ্যামিলি ট্রি বলতে কি বোঝায়, আইডেন্টিফাই ফ্যামিলি মেম্বার্স, আমরা কাদের সাথে পরিচিত হব, আমরা পরিবারের কি সদস্যদের সাথে পরিচিত পরিচিত হব। ইউজ সাবজেক্ট প্রোনাউন্স, আমরা সাবজেক্টের প্রোনাউন গুলো দেখবো। ভার্ব কিভাবে ইউজ করতে হয়, এম ইজ আর, এগুলো জানবো। আমরা অনেকেই হয়তো বা এগুলো জানি, তাও আমরা একটু রিভিশন করে নিব। আর হচ্ছে কি আমরা সিম্পল সিম্পল ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করব। আচ্ছা, সবার প্রথমে চলে এসেছে, কি চলে এসেছে, একটা ফ্যামিলি ট্রি চলে এসেছে, দেখা যাচ্ছে সবাই, একটা যে ফ্যামিলি ট্রি চলে এসেছে, দেখা যাচ্ছে। Yes, miss. মিস আচ্ছা, সবার ফার্স্ট লাইনটা খেয়াল করেন, ঠিক আছে, সবার ফার্স্ট লাইনটা, ও বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না বোধহয়, তাই না? দাঁড়ান 1 সেকেন্ড, আমি আবার অন করছি, হ্যাঁ, 1 মিনিট। ম্যাডাম স্ক্রিন কই? স্ক্রিন এখন দেখা যাচ্ছে, দেখেন তো। ইয়েস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্যামিলি ট্রি, হোয়াট ইজ আ ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, দেখেন কি বলা হয়েছে, আ ফ্যামিলি ট্রি শোস ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি ট্রি কি দেখায়, ফ্যামিলি ট্রি আমাদেরকে দেখায় যে পরিবারের সদস্যদের দেখায়। ইট শোস রিলেশনশিপস ইন আ ফ্যামিলি, এটা আমাদেরকে দেখায় পরিবারের মধ্যে কেমন ধরনের সম্পর্ক বিরাজ করছে। প্যারেন্টস, চিলড্রেন এন্ড গ্র্যান্ড প্যারেন্টস আর কানেক্টেড, কিভাবে আম্মু আব্বু বাচ্চা কাচ্চা দাদা দাদি নানা নানি কিভাবে তারা একজন আরেকজনের সাথে কি সম্পর্ক যুক্ত।
এই যে এখানে দেখেন, আপনাদের দেখানোর জন্য একটা ছোট্ট জিনিস রেখেছি। এই যে এখানে ধরেন এইটা আপনাদের কি, এইটা হচ্ছে আপনাদের দাদা দাদি অথবা নানা নানি। ঠিক আছে, এটা আপনাদের কি দাদা দাদি, দাদা দাদি, হ্যাঁ, দাদা দাদি। আর এটা হচ্ছে কি আপনাদের দাদা দাদি। আপনাদের দাদা দাদি থেকে কি হয়েছে, আপনাদের দাদা দাদির হয়তো বা একজনের একটা ছেলে, আপনাদের দাদা দাদির একটা ছেলে। হ্যাঁ, এই যে আপনাদের দাদা দাদির একটা ছেলে, আর এখানে কি আপনার ফুপি। ঠিক আছে, এটা ধরেন আপনার কি, আপনার ফুপি মানে আপনার দাদা দাদির মেয়ে। হ্যাঁ, এখন এই যে আপনার দাদা দাদির ছেলে একজন এবং একজন মেয়ে, এর মানে কি আপনার আব্বু এবং একজন আপনার ফুপি। হ্যাঁ, এই যে আপনার আব্বুর থেকে কি আপনি হয়েছেন, তাই না? আপনি হয়েছেন, আপনার হয়তো বা আরো 3 ভাই বোন হয়েছে। আবার আপনার ফুপ্পির কি আবার একজন বাচ্চা আছে, বা আপনি সেম একই ভাবে 4জন বাচ্চা আছে। তাহলে কি এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আপনার দাদা দাদি থেকে এখানে কি একটা এরকম গাছের মতো উৎপন্ন হয়েছে না? আপনার দাদা দাদি কি এখানে একটা গাছের মূলের মতো কাজ করেছে না? খেয়াল করে দেখেন তো, গাছের মূলের মতো কাজ করেছে না আপনাদের দাদা দাদি? যে দাদা দাদি থেকে আব্বু আর ফুপ্পি হয়েছে, তারপর আব্বু আর ফুপ্পি থেকে আমরা ভাই বোনেরা হয়েছি, তাই না? Yes, আই Miss. আচ্ছা, সবাইকে আমরা এই জিনিসটা বুঝেছি যে ফ্যামিলি ট্রি বলতে কি বোঝানো হয়েছে এখানে, যে এই যে আমরা দাদা দাদি ছিল, দাদা দাদি থেকে আব্বু এবং ফুপ্পি হয়েছে, তারপর আমরা ভাই বোনেরা হয়েছি। ওকে ফাইন, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের চ্যাপ্টার অথবা ইউনিট 4 যেটা, সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখেন, এই যে এখানে দাদা দাদি, দাদা দাদি কে একজন হচ্ছে আফ আলতাফ উদ্দিন। দাদার নাম কি আলতাফ উদ্দিন, দাদির নাম কি জাহানারা বেগম। তারপর দাদা এবং দাদি থেকে কি হয়েছে, দাদা দাদির একজন ছেলে হয়েছে। ছেলের নাম কি আজিজ আহমেদ। আজিজ আহমেদ। এবং আম্মু আমার কে, আমার আম্মু হচ্ছে রেহানা পারভিন। এবং আব্বু আম্মুর থেকে আমি হয়েছি জামিল, এবং আমার বোন হয়েছে কি ফারজানা। ক্লিয়ার? এতটুকু বুঝেছি সবাই? Yes, Miss. Yes, ভেরি Miss. Yes, Miss. ওকে, এখন আমরা যদি বুঝে গিয়ে থাকি তাহলে এখন আমরা কয়েকটা অ্যান্সার দিব, হ্যাঁ? ছোট ছোট অ্যান্সার, একদম ইজি ইজি অ্যান্সার। হু ইজ জাহানারা বেগম? আপনাদের কি মনে আছে জাহানারা বেগম কে? Yes. জাহানারা বেগম ইজ দ্য গ্র্যান্ডমাদার Aziz অফ Ahmed's mother. আজিজ আহমেদ মাদার। ওকে, ভেরি গুড। আমরা আজিজ আহমেদের মাদার বলতে পারি, আবার আমরা এটাও বলতে পারি, আমরা দুইটা জিনিস এখানে লিখতে পারি। হ্যাঁ, নাম্বার 1 এর ক্ষেত্রে আমি দুইটা জিনিস লিখতে পারি। দুইটা জিনিস কি কি লিখতে পারি, যে জাহানারা বেগম, বেগম ইজ দা মাদার অফ আজিজ, কি ছিল আজিজ, Ahmed. আজিজ আহমেদ। আর গ্র্যান্ডমাদার কাদের ছিল, ফারজানা এন্ড জামিল। তাহলে আমরা এটাও লিখতে পারি, অর আমরা এটাও চাইলে লিখতে পারি যে ইজ দা গ্র্যান্ড মাদার অফ জামিল এন্ড এন্ড ফারজানা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় কোশ্চেনটা কি করেছে, হু ইজ হার হাজবেন্ড? তার হাজবেন্ডের নামটা কি ছিল, আলতাফ, কি ছিল, Altaf Uddin. আলতাফ উদ্দিন। তাহলে আমরা কি লিখবো, হার হাজবেন্ড নেম Name. ইজ আলতাফ Taf Uddin. Uddin. উদ্দিন। ভেরি গুড, আপনারা দেখি সব পারেন। আবার দেখেন কি বলেছে, হু ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার? আমরা তো জানি কে উনি, ওনার নাম কি Is Ahmed. Aziz Ahmed. আজিজ আহমেদ। তাহলে আমরা এটাও লিখতে পারি, হু এর জায়গায় ডিরেক্ট আমরা আজিজ আহমেদ লিখে দেই, আজিজ। Jamil and Farjana's father name is Aziz Ahmed. হ্যাঁ, আমরা ওভাবেও লিখতে পারি যে জামিল এন্ড ফারজানাস ফাদার নেম ইজ
আজিজ আহমেদ, আবার আমরা এভাবে লিখতে পারি আজিজ আহমেদ ইজ দা ফাদার অফ জামিল অ্যান্ড ফারজানা। আমরা এইটাও লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি? আবার আমরা লিখতে পারি যে দা ফাদার্স নেম অফ জামিল অ্যান্ড ফারজানা ইজ আজিজ আহমেদ। ঠিক আছে, এখন বলছে দেখেন, হু ইজ দেয়ার মাদার, তাদের মা কে, তাদের আম্মু কে, তাই না? হু ইজ কি, হু ইজ, বলেন তো দেখি, হু ইজ, হু ইজ দেয়ার মাদার, তাদের আম্মুর নাম কি? মাত্র পড়ে এসেছি, বলেন তো। রেহানা না পারবিন? আবার 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 শুনতে পারিনি, আবার। রেহানা পারবিন। রেহানা রেহানা পারভিন। সবাই কি ভুলে গিয়েছি? আমি কি স্লাইডটা আরেকবার দেখাবো আপনাদেরকে? পারভিন। না আমি ভুলে গিয়েছেন? না, আচ্ছা ঠিক আছে। ওই নামটা বলতে গিয়ে একটু থেকে গেছিলাম। নামটা বলতে গিয়ে থেকে গিয়েছিলেন, আচ্ছা ঠিক আছে। মিস একবার হচ্ছে যে আমি আমার আম্মু এটা বানাই দিছিল, লিখতে গিয়ে আমি জাহানারা বেগমের জায়গায় লিখছি যে জাহানারা বেগম ইজ আজিজ, না জাহানারা বেগম ইজ জামিল এন্ড ফারজানাস মাদার, এটা ভুল করে লিখে ফেলছিলাম। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, আপনি আগে থেকে একটু একটু পারেন তাই না? ভেরি ইয়েস, গুড, বাসায় একটু একটু প্র্যাকটিস করেছিলেন আগে, তাই তো? ইয়েস। ভেরি নাইস, গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আম্মুর নাম কি? দেয়ার মাদার্স নেম ইজ, দেয়ার রেহানা পারবিন। দেয়ার মাদার্স নেম ইজ রেহানা পারবিন। রেহানা পারভিন। অথবা আমি এইটাও লিখতে পারি, রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। হু এর জায়গায় শুধু লিখে দিয়েছি কি রেহানা পারভিন, হু এর জায়গায় কি লিখে দিয়েছি? রেহানা পারভিন। হু এর জায়গায় কি লিখেছি? রেহানা পারভিন। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাই, 3 নাম্বারে চলেন। হু ইজ আজিজ আহমেদ ফাদার, অথবা হু ইজ হিজ মাদার। আজিজ আহমেদের আব্বুকে, আজিজ আহমেদ আব্বু তো আলতাফ উদ্দিন, তাহলে আমরা কি লিখতে পারি? আজিজ আহমেদ আলতাফ। ফাদার্স ইজ আলতাফ উদ্দিন। ভেরি গুড, আমরা দুইটাই লিখবো। আলতাফ উদ্দিন। হ্যাঁ, হু এর জায়গায় আমরা লিখে দিই আলতাফ উদ্দিন। আলতাফ উদ্দিন ইজ ইজ আজিজ আহমেদ আহমেদ ফাদার। আবার আমরা এটাও লিখতে পারি, আজিজ আহমেদ আহমেদ ফাদার ফাদার ইজ আলতাফ উদ্দিন। উদ্দিন। ক্লিয়ার? আচ্ছা, হু ইজ হিজ মাদার? হিজ মাদার ইজ জাহানারা বেগম, তাহলে আমরা লিখে দেই হিজ মাদার ইজ জাহানারা বেগম। বেগম। হিজ মাদার ইজ জাহানারা বেগম। বেগম। অথবা আমরা এটাও লিখতে পারি, জাহানারা বেগম, জাহানারা জাহানারা বেগম বেগম is his mother. ক্লিয়ার? মাদার। ইয়েস, আমরা কি সবাই এইটুকু বুঝতে পেরেছি? ইয়েস। সত্যি? ইয়েস মিস। ওকে ফাইন, ইয়েস গুড। মিস। তাহলে আমরা নেক্সটে চলে যাই, চলেন 1 মিনিট। সবাই একটু মিউট করে ফেলি, সবাই একটু মিউট করে ফেলি। আচ্ছা, আমাদের এখানে ছোট্ট করে প্রেজেন্ট সিম্পল বলা আছে। কি বলেছে দেখেন, মিস বলেছে, এটাও পড়ছিলাম। এটাও পড়ছিলেন? ভেরি গুড। আচ্ছা, যারা আমরা পড়িনি তারাও একটু দেখি কি বলেছে। মিস সাবজেক্ট আমিও প্রোনাউন। পড়ছিলাম। ওয়াও, আপনিও পড়েছিলেন, ভেরি গুড, আপনারা তো অনেক এগিয়ে আছেন। আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন্স এন্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল।
প্রেজেন্ট সিম্পল কি এটা আগে আমাদের বুঝতে হবে। প্রেজেন্ট কথাটার মানে হচ্ছে বর্তমান। প্রেজেন্ট কথাটার মানে কি বর্তমান। আমাদের তিনটা সময়, বর্তমান, অতীত, জিৎ ভবিষ্যৎ। ভবিষ্যৎ। কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট সিম্পলে আমরা তিনটা জিনিস ব্যবহার করি। তিনটা জিনিস কি কি? প্রেজেন্ট সিম্পলে আমরা সবাই একটু চাইলে এটা লিখে নিতে পারি যে প্রেজেন্ট সিম্পলে আমরা তিনটা ভার্ব ব্যবহার করতে পারি, শুধুমাত্র তিনটা ভার্ব। সেই তিনটা ভার্ব কি? এম, তারপর আমি কি ব্যবহার করতে পারি? আমি ব্যবহার করতে পারি ইজ। আরেকটা জিনিস আমি কি ব্যবহার করতে পারি? আমি ব্যবহার করতে পারি হচ্ছে কি? আর আমি আরেকটা কি ব্যবহার করতে পারি? এম। দেখো ক্লাসটা করো তো দেখি। আর কি? চ্যাটে এম ঢুকতে ইজ আর। কি কি ব্যবহার করতে পারবো? এম, ইজ, আর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু মিউট করব, হ্যাঁ? সবাই একটু মিউট করব, ক্লাসের টাইমে কেউ আনমিউটেড থাকবো না। আমাদের বর্তমান এর ক্ষেত্রে আমরা এম, ইজ, আর ব্যবহার করি, হ্যাঁ? আচ্ছা, দেখেন এখানে না শর্ট করে লেখা আছে, যেটা আমরা আগে ওইটা পড়ে নিই, তারপর আমরা দেখবো যে এম, ইজ, আর আমরা কোথায় কোথায় ব্যবহার করি, হ্যাঁ? দেখেন কি বলেছে। আই এম, এটাকে দেখেন শর্ট করে লিখেছি কি? আই এম। আই এর পরে অ্যাপোস্ট্রোফি দিয়ে এম। ইউ আর, আবার এটাকে বাদ দিয়ে কি করে দিয়েছে দেখেন, অ্যাপোস্ট্রোফি দিয়ে দিয়েছে। ইউ আর। হি অথবা শি অথবা ইট ইজ, ইজ এর আইটাকে বাদ দিয়ে অ্যাপোস্ট্রোফি করে এস দিয়ে দিয়েছে, হি ইজ। এটা মানেও কি বোঝায়? শি ইজ। এটা মানেও কি বোঝায়? ইট ইজ। উই আর, আর থাকলে আমরা এটাকে বাদ দিয়ে কি করে দিব? অ্যাপোস্ট্রোফি করে দিব, উই আর। দে আর, এই যে এটাকে বাদ দিয়ে আমরা কি করে দিব? দে, অ্যাপোস্ট্রোফি দিয়ে আর, ই আর। এখন নট কেন? যদি এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, হ্যাঁ? এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। এটা কি আমাদের অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক, হ্যাঁ? অ্যাফার্মেটিভ মানে কি আমাদের? হ্যাঁ বোধক। আর দে আর নট, দে আর নট মানে কি? এটা বোঝায়, এটা বোঝায় কি? না বোধক। উই আর নট, হি অথবা শি ইজ, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট, ইউ আর নট, আই এম নট। এগুলো কি বোঝায়? নট। এগুলো কি বোঝায়? নট। কি বোঝায় এগুলো? নট। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাচ্ছি আমরা, চলেন। এখন আমাদের একটু ভার্ব আসবে, ঠিক আছে? সরি, এটা আমাদের এখন অ্যাডজেক্টিভ আসবে, এরপরে ভার্ব। আমরা তো সবাই এটা বুঝি যে এই যে এই বলটা, এই বলটা কি বিগ না স্মল? বিগ। বিগ। আচ্ছা, আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, দেখি। শুধু তো আমার কাছে মনে হচ্ছে সুয়াদ অ্যান্সার দিচ্ছে, আমি দেখি বাকিদেরকে জিজ্ঞেস করবো। আয়রা আমাকে বলবে, এই যে এই ম্যানটা কি টল না শর্ট? টল। এই ম্যানটা ফল। কি টল? ভেরি গুড আয়রা, ভেরি গুড সুয়াদ, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, এবার আমাকে ফারহান বলবে। ফারহান কোথায়? ফারহান, ফারহান, ফারহান। ফারহান কি আছেন আমাদের সাথে? আচ্ছা, রিধাকে জিজ্ঞেস করি। রিধা একটু আনমিউট করেন তো দেখি, রিধা। আচ্ছা, এই যে এই ও, এই ওমেনটা কি ওল্ড না ইয়াং? ওল্ড, ওল্ড। ভেরি গুড, ওল্ড। আচ্ছা, এরপরে জান্নাতুল বুশরা বলবে। জান্নাতুল বুশরা কোথায়? জান্নাতুল বুশরা। আমি এই যে আচ্ছা, এই যে এই ম্যানটা কি টল না শর্ট? শর্ট। শর্ট, ভেরি গুড। সাফওয়ান হোসেন কোথায়? সাফওয়ান হোসেন। মিস এখানে হ্যাঁ, সাফওয়ান হোসেন আমাকে বলেন তো, এই যে এই গার্লটা কি স্মল নাকি শর্ট নাকি ওল্ড নাকি ইয়াং? ইয়াং। ইয়াং, ভেরি গুড। আবরার সামিত, আবরার সামিত কোথায়? ইয়েস আবরার ম্যাম। সামিত। আপনি আমাকে বলেন তো, এই বলটা কি এই বলের তুলনায় বিগ, স্মল, ওল্ড না শর্ট? কোনটা? স্মল। স্মল, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। সবাই এখন নিজেদেরকে মিউট করে দিব, সবাই মিউট করে দিব, সবাই নিজেদেরকে মিউট করে দেই।
আচ্ছা, এখন আমাদের টেক্সট বুকের পার্টটুকু শেষ। এখন আমরা কিসে চলে আসবো? এখন আমরা ভার্বে চলে আসবো। কিসে চলে এসেছি আমরা? এখন আমরা কোথায় চলে এসেছি? ভার্ব। ভার্ব আমরা কি সবাই জানি ভার্ব মানে কি বোঝায়? কোনো কাজকে কাজ ভার্ব বোঝায়। যে কোনো কাজকে বুঝায়। কাজ, কাজ, ভার্ব মানে কাজ। ভার্ব মিস কোথায় গেলেন? Done. হ্যালো, দুঃখিত, আমি একটু বের হয়ে গিয়েছিলাম ইন্টারনেট সমস্যার কারণে। ঠিক আছে, আবার চলে এসেছি। আচ্ছা, ভার্ভ। ভার্ভ কি? আমরা ভার্ভ নিয়ে পড়ছিলাম না? ভার্ভ কি বলেন তো? কে কাজ বলবে? ভার্ব কোনো কাজকে ভার্ব বোঝায়। অথবা ক্রিয়া। কোনো কাজকে কি বোঝায়? কোনো কাজকে বোঝায়। ভার্ব বুঝায়। ভার্ভ বোঝায়, কোনো কাজকে ভার্ভ বোঝায়। ভেরি গুড। আমরা যারা জানি না, হ্যাঁ, আমরা ভার্ব বুঝায়। এতটুকু জানতে পারি। হ্যাঁ, আমরা এতটুকু জানতে পারি ভার্ভ। আমরা আমাদের যদি ইংলিশে আসে তাহলে আমরা যাতে এটা লিখতে পারি, ভার্ভ ইজ আ অ্যাকশন ওয়ার্ড। কি? ভার্ভ ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। সবাই আমরা এইটুকু একটু লিখে নিব, হ্যাঁ, কারণ এইটুকু তো আপনাদের স্লাইডে নেই। সুতরাং আমরা একটু এইটুকু লিখে দিব যে ভার্ভ is an action word. Verb is an action word. সবাই একটু খাতায় এই জিনিসটা জাস্ট লিখে নিব, হ্যাঁ? Verb is an action word. মিস লিখেছি। ভেরি গুড। একটু একটু সবাই লিখেন তাড়াতাড়ি। সবাই লেখা শেষ করি। কারো বলতে হবে না, আমি দেখতেই পারবো যে কে কে লেখা শেষ করেছেন, কে কে লেখা শেষ করেননি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেখেন, হোয়াট ইজ মিস দা টু কি বি হয়েছে? ভার্ব? হোয়াট ইজ দা টু বি ভার্ব? দেখেন তো, টু বি ইজ আ হেল্পিং ভার্ব। আমাদের সব মাঝে মাঝে কি একটু, আমরা অনেক কিছু কি একা একা করতে পারি না, তখন কি আমাদের কিছু কিছু জিনিস দরকার হয় না? একজন করে দেওয়ার জন্য আমাদের একটু হেল্প লাগে না মাঝে মাঝে? লাগে? লাগে না লাগে না ইয়েস বলেন তো? মিস। লাগে তো আমাদের, হ্যাঁ, আমরা তো সবাই জানি আমাদের লাগে, মাঝে মাঝে আমাদের হেল্প লাগে। তো মেইন ভার্ব আমাদের হচ্ছে দুই রকমের ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। মেইন ভার্ব কি করে? মেইন ভার্ব যখন কাজ করে, কাজ তো করলো, কিন্তু মেইন ভার্ব যখন কাজ শেষ করে ফেলে, হ্যাঁ, মেইন ভার্বের কাজ যখন শেষ হয়ে যায়, তখন আমাদের কি হয়? তখন আমাদের হয় কি? তখন আমাদের হয় হেল্পিং ভার্ব। তখন আমাদের কি হয়? হেল্পিং ভার্ব। তখন আমাদের কি হয়? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। ঠিক হেল্পিং। আছে, হেল্পিং ভার্ব। ভেরি গুড, হেল্পিং ভার্ব। তারপরে আসি, দেখেন হেল্পিং ভার্ব কি কি। হেল্পিং ভার্বের কাজটা কি? ইট টেলস আস হু উই আর, আমরা কে। এটা আমাদের কি করে? হু উই আর, আমরা কে, সেটা বোঝায়। হোয়াট উই আর, আমরা কি করি বা আমরা কি করতে পছন্দ করি। এন্ড
হাউ সামওয়ান ইজ, এবং আমি কেমন, এটা আমাদের কি বোঝায় আমরা একটু এই জিনিসটাও একটু লিখে নিব। এই যে এই স্লাইডটা একদম আমরা লিখে নিব যাতে আমাদের মনে থাকে, ঠিক আছে? কারণ বাসায় তো আমরা পড়বো, বাট স্টিল আমরা টু বি ভার্ব কাকে বলে এবং টু বি ভার্বের কাজ কি সেটা আমরা সবাই একটু লিখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি ফার্স্ট, তাড়াতাড়ি। হয়েছে? মিস লিখে ফেলেছি। জি, লিখে ফেলেছি। লিখে ফেলেছে, লিখে ম্যাম শেষ ফেলেছি, হয়নি। লিখেছি, ঠিক আছে, কি বলবো আমরা, আমরা লিখেছি, ঠিক আছে। ম্যাম লিখেছি। ভেরি গুড, লিখেছি, ঠিক আছে। সবার লেখা শেষ না কেউ বাকি আছেন? তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। শেষ? মিস আমি লেট। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, নেক্সটে তাহলে চলে যায়। এখন আমরা শিখবো যে আমাদের এই যে এই ভার্ব গুলো কি কি। হ্যাঁ, নেক্সটে চলে। আচ্ছা দেখেন আমরা কি বলেছে, which form do we use, আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করি, কখন আমরা কি ইউজ করি। দেখেন আই এর সাথে সব সময় এম বসে, এটা তো আমরা ছোট্টবেলা থেকে শিখে এসেছি, ছোট্টবেলা থেকে শিখে এসেছি না, যে আয়ের সাথে কি বসে, এম এম বসে। আয়ের সাথে কি বসে, এম বসে, এম বসে, ভেরি গুড। আয়ের সাথে আমাদের কি এম বসবে, বসে। এম এম বসে। বসবে। আবার আয়ের সাথে ওয়াজ বসে। আয়ের সাথে ওয়াজটা কখন বসে এইটা তো আমার জানা দরকার, এটা কি আমাকে কেউ শিখিয়েছে কখন বসে? ঠিক আছে, আয়ের সাথে ওয়াজ বসে যখন আমরা পাস্ট টেন্সে থাকবো, অথবা যখন আমি অতীত নিয়ে কথা বলবো। যখন আমি কি বলবো, অতীত নিয়ে কথা বলবো, কি বলবো, অতীত অতীত। নিয়ে কথা বলবো। ভেরি গুড, যখন আমি অতীত নিয়ে কথা বলবো। তাহলে আয়ের সাথে আমার টু বি ভার্ব কয়টা বসে, টু বি ভার্ব আমার দুইটা বসে, একটা হচ্ছে দুইটা বসে। একটা বসে ওয়াজ। এম বসে আমার এম আজ। বর্তমানের সাথে, কিসের সাথে বসে, বর্তমানে। বর্তমানের সাথে। বর্তমান মানে কি, বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট। বর্তমান মানে কি, বর্তমান প্রেজেন্ট। মানে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট। আর ওয়াজ বসে কখন, ওয়াজ পাস্ট। বসে অতীতে। ক্লিয়ার? পাস্টে, হ্যাঁ পাস্ট, অতীত একটা বললেই হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন আসি। হি, শি, ইট, কি কি, হি, শি, ইট। হি কি, হি যখন, হি হচ্ছে কি আমরা একটা ছেলের ক্ষেত্রে বসাই তাই না, বয় অথবা ম্যানের ক্ষেত্রে আমরা কি বসাই, বয় অথবা ম্যানের ক্ষেত্রে আমরা কি বসাই, হি। হি। আচ্ছা আমরা গার্ল অথবা ওমেনের ক্ষেত্রে কি বসাই, সি। সি। ভেরি গুড, সি। আর যখন কোনো কি থাকে, যখন কোনো আমাদের বস্তু বস্তু। থাকে অথবা এনিম্যাল থাকে, বস্তু অথবা কি থাকবে আমাদের, বস্তু অথবা এনিম্যাল। বস্তু অথবা এনিম্যালের ক্ষেত্রে আমরা কি বসাই, বস্তু অথবা এনিম্যালের ক্ষেত্রে আমরা বসাই কি, ইজ বা ওয়াজ। ইট। না, বস্তুর ইজ। ক্ষেত্রে আমরা ইট বসাই। আচ্ছা আমি এখানে লিখে দেই তাহলে। ইট আমি বসাই। এতটুকু উপরেরটুকু তো আপনাদের লেখা হয়ে গিয়েছে। তাহলে হি হচ্ছে কার জন্য বসে, বয় অথবা কার জন্য, ম্যান। শি বসে গার্ল অথবা ওয়ারম্যান। ওম্যান। আর ইট বসে বস্তু অথবা প্রাণী মানে এনিমেল। এনিম্যালস। তাহলে এনিম্যাল, এনিম্যাল। আর হচ্ছে বস্তু মানে কি, থিং অথবা অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে, কি
অবজেক্ট। ক্লিয়ার সবাই? Yes, miss. Yes. আচ্ছা, সবার লেখা শেষ হয়েছে? সবার লেখা শেষ? Yes, miss. Yes, yes, miss. ওকে, ভেরি গুড। সবার লেখা যদি শেষ হয়ে থাকে, এখন আসি ইট এবং ওয়াজ কখন বসে। ইট সব সময়, সরি, ইজ এবং ওয়াজ কখন বসে? ইজ বসে যখন নাকি আমরা সিঙ্গুলার পার্সন নিয়ে কথা বলি, যখন আমি কি সিঙ্গুলার পার্সন নিয়ে কথা বলি, মানে এক বচন। ইজ বসবে এক বচন। এক বচন। এক বচন মানে কি? এক বচন মানে হচ্ছে একজন। একজনকে নিয়ে যখন আমরা কথা বলবো, দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা কি ওয়ান পার্সন। সেম ওয়াজও আমার কখন, যখন নাকি এক বচন, মানে হি সি, ইটের ইট হচ্ছে এক বচন। একজন মানুষ না হি, একজন মানুষ হি, একজন মানুষ। একজন মানুষ না দুজন মানুষ, বলেন তো দেখি? একজন মানুষ। একজন মানুষ, তাই না? একজন নাকি দুজন মানুষ নাকি? একজন মানুষ। Is একজন মানুষ। মানুষ। was ভেরি। একজন মানুষ। আচ্ছা, এখন Is ইজ where বসে, হচ্ছে অনেক মানুষের জন্য। ভেরি গুড। ওয়্যার হচ্ছে অনেক মানুষের জন্য, ভেরি গুড। আচ্ছা, এখন আসি যে এই যে আমি কি বসালাম, আমি ইজ বসালাম। এই ইজটা আমার কখন বসবে? প্রেজেন্ট টেন্সে শুধু বসবে, শুধুমাত্র বর্তমানে বসবে। কখন বসবে? শুধুমাত্র, শুধুমাত্র বর্তমানে বসবে। বর্তমানে। তাহলে আমি এখানে বর্তমানে সুন্দর করে বসবে। লিখে দিই, ইজ অথবা ওয়াজ। এই দুইটাই কি, ইজ অথবা ওয়াজ, দুইটাই হচ্ছে আমার এক বচন। এক বচনের ইংলিশ কি? এক বচনের ইংলিশ হচ্ছে সিঙ্গুলার। এক বচনের ইংলিশ কি? এক বচনের ইংলিশ সিঙ্গুলার। আচ্ছা, এই যে এই সিঙ্গুলারের এই ইজটা কখন বসে? ইজটা বসে বর্তমানে। ইজটা কখন বসে? বর্তমানে। বর্তমানে। বর্তমান, অথবা আমি বলতে পারি কি বর্তমান, অথবা আমি বলতে পারি প্রেজেন্ট। কি বলবো? প্রেজেন্ট। Present। আচ্ছা, আর ওয়াজ কখন বসে? ওয়াজ আমার বসে পাস্ট। পাস্টে Past. বা অতীত। অতীত। অতীত, অতীত, পাস্ট। যারা লিখছে তারা একটু লিখে নেই, বাকি আর কেউ কথা বলবো না, হ্যাঁ? তাহলে লিখতে আমাদের ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমরা আর বাকি কেউ কথা বলবো না, ঠিক আছে? প্রেজেন্ট বানান কি? পি আর PREACNT, প্রেজেন্ট। PREACNT, প্রেজেন্ট। হয়েছে সবার? আশা করি হয়ে গিয়েছে। সবার হয়ে মিস। গিয়েছে না? Yes, miss. ওকে, Yes, থ্যাংক ইউ miss. সো মাচ। এখন আসি ইউ, উই, দে। এখন এইটা একটা তো সমস্যা যে মিস, ইউ মানে তো তুমি, তাহলে তুমি কিভাবে মেনি পিপল হয়? আমরা ইংলিশের ক্ষেত্রে এটা আমার এক্সেপশন কেস। কি? এটা হচ্ছে আমার এক্সেপশন কেস। এই এক্সেপশন কেসের কারণে আমি কি করি? আমি এই এক্সেপশন কেসের কারণে ইউ কে সবসময় কি বহু বচনে ধরি। তাহলে ইউ, উই, দে সবগুলো মুছে দেই। সবার আশা করি লেখা শেষ। সবগুলো মুছে দিলে এই যে ইউ, উই, দে, এগুলো কি বহু বচন। এর জন্য দেখেন মিস এখানে কি লিখে রেখেছি? মিস এখানে লিখে রেখেছি যে মেনি। দেখেন কি লিখে রেখেছি? মেনি পিপল, তাই না? তাহলে ইউ, উই, দে কি কি বোঝায়? মেনি পিপল, বহু বচন বোঝায়, ঠিক আছে? কি বোঝায়? কি বোঝায়? বহু বচন। বহু বচন বোঝায়, ভেরি গুড, বহু বচন বোঝায়। আচ্ছা, ঠিক আছে। Plural. এখন আসি প্লুরাল। হ্যাঁ, ওয়াও, আপনি তো এটা জানেন, ভেরি নাইস। তাহলে আমি এটাও লিখে দিই। এটা কি বোঝায়? প্লুরাল বোঝায়। বহু বচনের ইংলিশ কি? প্লুরাল। প্লুরাল, ওকে। এই প্লুরালের ক্ষেত্রে টু বি ভার্ব বসে আর অথবা ওয়্যার।
আর কার জন্য বসে? আর বসে বর্তমানের জন্য, অথবা প্রেজেন্ট, বর্তমান অথবা কি প্রেজেন্ট, যেটাকে আমরা ইংলিশে বলি যে উই আর আ ফ্যামিলি, উই আর আ ফ্যামিলি। আর যখন আমরা ওয়্যার বসে কখন? যখন আমি কি অতীতে চলে যাই। অতীত মানে কি বর্তমান, যে আমরা আগে ক্লাস থ্রিতে পড়তাম, উই ওয়্যার ইন ক্লাস থ্রি, যে আমরা আগে ক্লাস থ্রিতে পড়তাম। ঠিক আছে, আমরা সবাই এইটুকু একটু লিখে নিব, ঠিক আছে? দেখা লাগবে না এখন। হয়েছে সবার? ইয়েস। মিস। Yes, হয়ে গিয়েছে, ভেরি গুড। আবার ক্যাপ লাগায় রাখো, এটা সামনে এই পারবে না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। শেষ সবার? Yes, miss. ওকে, ফাইন। জি, সবার মিস। যদি শেষ মিস। হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা নেক্সটে কি যেতে পারি? Yes, miss. Yes, মিস। ঠিক আছে, এরপরে আসি, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে টিপ দিচ্ছি। ম্যাম পাচ্ছে না। এই যে দেখেন, আপনাদের জন্য টু বি ভার্বের পুরো লিস্ট নিয়ে এসেছি একবারে, যে টু বি ভার্ব গুলো কি? দিস টেল অ্যাবাউট সামওয়ান ইজ, অর হাউ সামওয়ান ইজ, যে কে এবং সে কেমন। এটা আমাদেরকে কি বোঝায়? যে কে এবং তারা কি, তারা কেমন, কি বোঝায়? তারা কেমন? হ্যাঁ, তারা তারা কেমন, কেমন? তারা কি, তারা কেমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে, আপনাকে কি বলেছে দেখেন, খেয়াল করে এখানে বলেছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটাই আমার টু বি ভার্ব। আমরা একদম মুখস্থ করে ফেলবো। আমাদের টু বি ভার্ব কয়টা? টু বি, অ্যামিজার বলবো। হ্যাঁ, আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে এটা, হ্যাঁ। আমাদের টু বি ভার্ব কয়টা? অ্যামিজার পাঁচটা। ওয়াটার। পাঁচটা। টু বি ভার্ব কয়টা? পাঁচটা। পাঁচটা। ভেরি গুড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, একদম আমাদের এটা মুখস্থ থাকবে। ঠিক আছে, একদম মুখস্থ থাকবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, ওয়াটার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ক্লিয়ার সবাই? এই মুখস্থ। আচ্ছা, আমি এখন সবার কাছ থেকে একটু জিজ্ঞেস করবো, এটা সরিয়ে দিব, তারপরে জিজ্ঞেস করবো, দেখি তো পারি কিনা। রিধা, আমাকে বলেন তো দেখি, আমাদের আহ টু বি ভার্ব কয়টা? পাঁচটা। পাঁচটা। ভেরি গুড। টু বি ভার্ব কয়টা? পাঁচটা। ভেরি নাইস। আচ্ছা, কি কি? এম ইজ আর ওয়াটার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভেরি গুড। আচ্ছা, আপনি মিউট করে দেন। আচ্ছা, জান্নাতুল বুশরা কোথায়? জান্নাতুল বুশরা মিস এই কোথায়? যে আমি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো দেখি, আমাদের টু বি ভার্ব কয়টা? পাঁচটা। কি কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভেরি নাইস। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, আয়রা কোথায়? আয়রা, আয়রা, এই তো আয়রা। আয়রা, আমাকে বলেন তো দেখি, আমাদের টু বি ভার্ব কয়টা? টি। কয়টি? শুনিনি। টি। পাঁচটি। টু বি ভার্ব পাঁচটি। আচ্ছা, টু বি ভার্ব কি কি? ইজ আর ওয়াজ ওয়ার। ভেরি গুড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে সাফওয়ান হোসেন বলবে। সাফওয়ান হোসেন কোথায়? সাফওয়ান হোসেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো দেখি, টু বি ভার্ব কয়টা?
পাঁচটা। কি কি? অ্যামিজার ওয়াজ ওয়ার। ভেরি গুড, মনে থাকবে না? ইয়েস মিস। ঠিক আছে, এখন আমাকে কে বলবে এখন লাস্টে কে আছে? লাস্টে আছে হচ্ছে তাস তাসাফি। তাসাফি কি আপনার নাম? তাসাফি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস মিস। তাসাফি, আমাকে বলেন তো আমাদের টু বি ভার্ব কয়টা? পাঁচটি। এম ইজ আর ওয়াজ ওয়ার। ভেরি গুড, সবার কি মনে থাকবে না? একদম মুখস্থ হয়ে গিয়েছে না এটা? ইয়েস মিস। ইয়েস ঠিক মিস। আছে, ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সটে যেতে পারি? মিস আমাকে ওকে। ধরে নিন। ও, কাকে ধরিনি? আপনাকে ধরিনি? Yes, আচ্ছা, আপনি বলেন তাহলে তো আমাকে টু বি ভার্ব কয়টা? পাঁচটি। এম ইজ আর ওয়াজ ওয়ার। ভেরি গুড, টু বি ভার্ব পাঁচটা আমাদের, এম ইজ আর ওয়াজ ওয়্যার। ঠিক আছে, নাইস, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা তাহলে আবার আমাদের স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? চলেন। এখানে খেয়াল করে দেখেন কি বলছে, শি ইজ হ্যাপি। খেয়াল করে দেখেন তো এখানে ইজ কেন বসানো হয়েছে, কে বলতে পারবেন এখানে ইজ কেন বসানো হয়েছে? ইজ বসানো হয়েছে সি ওয়ান সি ওয়ান পারসন। মিস কি মিস ওয়ান ভেরি গুড। পারসন। কি বসানো হয়েছে কারণ এটি এতে থার্ড singular। পারসন। থার্ড পার্সন, আচ্ছা আপনি থার্ড পার্সনও জানেন। আমরা আপাতত শিখে রাখবো ইজ বসানো হয়েছে কেন এখানে, কারণ এটা হচ্ছে কি এক বচন এবং এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না? এক বচন এবং এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, আর কেন বসানো হয়েছে, কারণ দে কি বহু বচন, তাই না? দে কি বহু বচন। ওকে ফাইন, ঠিক আছে, আপনারা তো সবই পারেন, ভেরি গুড, নাইস। তাহলে আমরা নেক্সটে চলে যাই, ঠিক আছে? নেক্সটে যাচ্ছি। দেখেন এখানে সবাই একটা জিনিস করেছে, দেখেন উই আর গার্লস অ্যান্ড বয়েজ, উই আর বিগ অ্যান্ড স্মল। এখান থেকে প্রোনাউন গুলোকে আমরা আলাদা করি, হ্যাঁ? প্রোনাউন কি, যেগুলো নাউনের পরিবর্তে বসে, তাহলে উই, এখানেও উই আর ইয়াং অ্যান্ড ওল্ড, উই আর শর্ট অ্যান্ড টল, উই আর এভরিথিং দ্যাট উই ক্যান বি, and still we are a family. We laugh and cry. We work and play. We help each other every day. The world is a lovely place to be because we are a family. তাহলে এখন আমাদের তো শিখতে হবে প্রোনাউনটা কি। প্রোনাউন কি, যেটা নাউনের পরিবর্তে বসে, তাহলে আমরা কি বলবো? প্রোনাউন রিপ্লেসেস নাউন। এক কথায় প্রোনাউন রিপ্লেসেস নাউন, এক কথায় যেটা নাউনের পরিবর্তে বসে। যেমন কি হি, আমরা একবারে প্রোনাউনের লিস্টটাও লিখে নিই, চলুন তো প্রোনাউনের লিস্টটা লিখে নিই আমরা। হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, their, we, us, our, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ইট, আরেকটা কি আমাদের ইট। এই কয়টাই শুধু আমাদের প্রোনাউন, একদম মুখস্থ করে লিখে নিব। হি, হিম, হিজ, শি, হার, দে। ও, আরেকটা আছে তো, উই, ভুলেই তো গিয়েছি উই এর কথা, উই আজ আওয়ার। ঠিক আছে, কি উই আজ আওয়ার, উই আজ আওয়ার, একদম ঝটপট লিখে নিই। হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, উই, আজ, আওয়ার, ইট। সবাই ঝটপট। মিস রাইট কমপ্লিট। ভেরি গুড। আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। না মিস, কেউ কি বাকি আছেন? একটু বাকি? আমার বাকি আছে। আচ্ছা, তাড়াতাড়ি করেন, একটু বাকি থাকলে তাড়াতাড়ি। মিস আমার হয়ে গিয়েছে। তাড়াতাড়ি মিস আমার তাড়াতাড়ি। হয়ে গিয়েছে।
মিস শেষ। শেষ? আর কেউ বাকি আছি? মিস কমপ্লিট। শেষ? ইয়েস মিস। ওকে, ঠিক আছে, আমরা এখন মুছে দিচ্ছি। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। তাহলে এখন চলেন তো দেখি নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? আগে আমাকে বলেন তো, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? নো আছে মিস। কোনো কোশ্চেন আপনাদের? না মিস। নো মিস। নাই? আচ্ছা, নো মিস। তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট, একদম একটা ছোট্ট একটা কাজ আছে। দেখেন আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ওখানে দুইটা প্রশ্ন দেয়া আছে। আমি চাই আপনারা সেই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দেন, তাড়াতাড়ি করে, ঠিক আছে? দুইটা প্রশ্নের উত্তর আপনাদের চ্যাট বক্সে চলে গিয়েছে, আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি চাই আপনারা সবাই একটু ওখানে আমাকে দেখি তো কে কে পারে ওইটা দিতে। দেখি গ্রুপেও দিছে। কে কে, গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি, একটা মিনিট অপেক্ষা করেন, জাস্ট 1 মিনিট, হ্যাঁ? ও, আচ্ছা, আপনাদের ফ্রি ক্লাসের গ্রুপেও চলে গিয়েছে লিংক, সবাই একটু তাড়াতাড়ি, সবাই একটু তাড়াতাড়ি। স্পট টেস্ট একটা। মিস এটা তো একটা ফর্ম। নাম ঠিক আছে বলুন। মিস এখানে কি নাম লিখতে হবে? হ্যাঁ, না হলে আমি কিভাবে বুঝবো কে ফুল মার্ক পেয়েছে, কে ফুল মার্ক পায়নি? নাম লিখতে হবে। আমি কিন্তু দেখতে পারবো আপনারা কে কে মিস এটা দিচ্ছেন, কি একটা সুতরাং ফর্ম? হ্যাঁ, এটা একটা মিস ফর্ম। নাম্বার কি? হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা, আর কিছুই না, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? মোবাইলের ফোন নাম্বার। হ্যাঁ, মোবাইলের ফোন নাম্বার, আপনার আম্মু অথবা আপনার আব্বুর, ঠিক আছে? এবং আপনি কোন ভার্সন, মানে আপনি কি ইংলিশ ভার্সনে পড়ছেন নাকি আপনি বাংলা ভার্সনে পড়ছেন সেইটা, ঠিক আছে? বুঝতে পেরেছি। আমি দেখি কে কে দিয়েছে। একজন দিয়েছে, ভেরি গুড। এটা কে দিয়েছে? তাসাফি দিয়েছে, ভেরি নাইস তাসাফি, গুড জব। তাসাফি ফুল অ্যান্সার দিয়েছে। আর দেখি কে কে দিয়েছে, আরেকজন থ্যাংক ইউ দিয়েছে, মিস। ক্লাস কোনটা দিব? ক্লাস, আপনি কোন ক্লাসে পড়েন? আপনি ক্লাস 4-এ পড়েন না? তাহলে কি ক্লাস 4 দিবেন? ও, আচ্ছা, ঠিক আছে। এসব পেরে তাসাফি পারে। 4-এ 4 পেয়েছে, রিধা 4-এ 4 পেয়েছে, ভেরি নাইস রিধা, গুড জব। থ্যাংক আরেকজনকে ইউ ম্যাম। আয়রা, ভেরি গুড আয়রা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সবারটা আমি দেখতে পাচ্ছি, ভেরি গুড। দেখেন সবারটা দেখা যাচ্ছে এখানে, মিস আপনাদের সবারটা দেখতে পাচ্ছি। দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখেন কত পেয়েছেন কে কে, সব দেখা যাচ্ছে, দেখেছেন? জান্নাতুল বুশরা একটা ভুল করেছেন কেন? জান্নাতুল বুশরা, কোনটা ভুল করেছেন আপনি? জান্নাতুল বুশরার একটা ভুল হয়ে গিয়েছে। সুয়াদ 4-এ 4 পেয়েছে, সাফওয়ান হোসেন 4-এ 4 পেয়েছে, ভেরি গুড। আর কে কে বাকি আছে? আর কেউ বাকি আছি? বুশরা কোনটা ভুল করেছেন আপনি? চলেন তো দেখি বুশরা কোনটা ভুল করেছে। বুশরা ওয়াজ দিয়ে দিয়েছেন কেন? টুডে তো, এই যে দেখেন এখানে কি বলেছে, দেখেন এখানে কি বলেছে, উই আর ইন আ পার্ক টুডে। টুডে বলেছে না? টুডে মানে তো আজকে। আজকে কি প্রেজেন্ট টেন্স না বুশরা? তাহলে প্রেজেন্ট টেন্সে কি আমি ওয়াজ বলেছিলাম নাকি আর বলেছিলাম? মিস তাড়াহুড়া করতে গিয়ে ভুলে চাপ লেগে গেছে। আমি তো ও, মুখে আর বলছিলাম কিন্তু আমি ওয়াজ দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আর কেউ কি বাকি আছি আমাদের? দেখি তো আর কেউ বাকি আছে কিনা, ফার্স্ট ফার্স্ট দেখি তো, আমি দেখি আর কেউ বাকি আছে কিনা।
উম আর কে কে বাকি আছি? ওকে ফাইন, আর কেউ বাকি নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের মিসের কাছে কোনো কোশ্চেন নেই, সত্যি তো মিসের কাছে আর কোনো কোশ্চেন নেই? না। না? ওকে, No, ভেরি। miss. আপনাদের নো সাথে আজকে ক্লাস করে আমার অনেক ভালো লেগেছে, আপনারা অনেক মিস অনেক ভালো। আপনাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ, ঠিক আছে? মিস থ্যাংক ইউ। আপনাদের সাথে আবার আরেকদিন দেখা হবে। হ্যাঁ বলেন রিধা, কি হয়েছে? মিস মিস আপনাকেও ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। এখন বলেন রিধা, কি ম্যাম হয়েছে? ম্যাম আমাদের রেগুলার ক্লাস হবে কবে? রেগুলার ক্লাস আপনাদের জানুয়ারি থেকে হবে, জানুয়ারির 10 তারিখ থেকে হবে, ঠিক আছে? জানুয়ারির ওকে কত তারিখে? জানুয়ারির 10 তারিখ থেকে হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।